যে বাংলার কীর্তন গানের মধ্যে যে কোন রস লুকানো আছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য বৈষ্ণব পদাবলী। আমি বলছি না, বলেছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কাব্যকুলের একজন কবিগুরু, যিনি সারা বিশ্বে কবিগুরু নামে পরিচিত, তিনি বলছেন যে সারা বিশ্বের যদি শ্রেষ্ঠ সাহিত্য থাকে সেটা আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্য। আর আমরা কীর্তন গানের মধ্যে সেই বৈষ্ণব শাস্ত্রকে বেশি না দেখে এখন কীর্তন গানের মধ্যে নানান রকম ভুজুং ভাজুং দিয়ে শুধু কীর্তন শুনছি। চারিদিকে দেখবে এইসব ক্যামেরাগুলো করছে, তো এইসব ক্যামেরাগুলো, এই ক্যামেরা নানান জায়গায় করে আর সব ফেসবুকে ছেড়ে যায়। কোন কীর্তন ছাড়তে হয় আর কোন কীর্তন ছাড়তে নাই সেটুকু জানতে হবে। এটা দায়িত্ব বোধ আমাদের, যে কীর্তন কোনটা। ওই হুজুম ভাজুম করে চারিদিকে শুধু লোকের মাথা খাচ্ছে, সেইগুলো কি কীর্তন? সেখানে একটা পদাবলী নেই, একটা সাহিত্য নেই, একটা গানের সুর নেই, ছন্দ নেই, তাল নেই, কিচ্ছু নেই, শুধু 4 ঘন্টা বকবক করে যাচ্ছে, 3 ঘন্টা বকবক করে। ওগুলো কি কীর্তন? কীর্তন মানে পদাবলী থাকবে, পদকর্তাদের আশ্রয় থাকবে, মহাজনদের আশ্রয় থাকবে, নইলে কীর্তন কিছু নয়। আপনাদের মুর্শিদাবাদ জেলা, আমরা যারা কীর্তনিয়া, আমরা কীর্তনিয়ারা নিজেদের মধ্যে তো মাঝে মাঝে আলোচনা হয় যে কোথায় কোন জেলায় গান করতে গেলে, কোন ভক্তদের সামনে গান গেলে আমাদের সব থেকে বেশি ভালো লাগে। তা আমাদের বিচারে, কীর্তনিয়াদের বিচারে মুর্শিদাবাদ জেলা 1 নম্বর জেলা। মুর্শিদাবাদ জেলা 1 নম্বর জেলা কীর্তন গানের শ্রোতা হিসেবে। এই বহরমপুর, এইদিকে কান্দি, ওদিকে বড়মা, এদিকে এই আপনাদের এই কি ডোমকল না কি বলে, এইদিকে জলঙ্গি, এসব কীর্তনের আসল শ্রোতা। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, এগুলো হচ্ছে আসল শ্রোতা কীর্তনের। তা সেইখানেও যদি কীর্তনের মধ্যে ভেজাল ঢোকে, এটা বড় দুঃখের ব্যাপার না? সবার দায়িত্ব, যারা ক্যামেরা করছো তোমাদেরও বলছি, ক্যামেরা করো, কিন্তু কোন কীর্তনটা ছাড়লে কীর্তনের মঙ্গল হবে সেইটা দেখো। বিষয়ের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমি আমার ভাইরাল হওয়ার চক্করে, আমি আমার ভিউয়ার্স বাড়ানোর চক্করে আমি যা তা ছেড়ে দিলাম, দিয়ে কীর্তন গানের অপমান হচ্ছে। লোকে বলছে ওই তো কীর্তন গান, ওই যা তা করে কীর্তন করছে, উল্টো পাল্টা কথা, নাচ, এইসব। তাতে কীর্তনের বদনাম হয়, তাতে কীর্তনের ক্ষতি হচ্ছে। বৈষ্ণব সাহিত্য এত ফেলনা জিনিস নয়। অনেক সাধ্য সাধনার পর বৈষ্ণব সাহিত্য আমরা পেয়েছি বাংলায়। কত কষ্ট করে এক একটা মহাজন তাদের জীবন দিয়ে, সাধনা দিয়ে এক একটা পদ লিখে গেছে। এই লোচন দাস দেখুন, লোচন দাসের পদ এক একটা শুনুন, আর কত তার মধ্যে ভাব ভক্তি দেখুন। লোচন দাস বলছে যে কে আমায় ভালোবাসে আমি একবার দেখব, আমি গৌর পাগল হয়েছি, আমি গৌরকে ভালোবেসেছি, আমি জানি জগতে সবাই আমায় গ্রহণ করবে না, আমি শুধু দেখে নেব কে আমায় ভালোবাসে আর কে আমায় ছেড়ে যাচ্ছে। এসব গানের তুলনা কোথাও নেই। সবাইকে বলছি সঠিক কীর্তন শুনুন, যেখানে গান থাকবে, যেখানে সাহিত্য থাকবে, যেখানে সঠিক ভক্তি শ্রদ্ধা থাকবে, সেই কীর্তন শুনুন। আর বাকি জিনিস বর্জন করুন, একেবারে বর্জন করুন। কারণ এখনকার দিন খুব খারাপ দিন। খারাপ জিনিসটাকে লোক বেশি আগে গ্রহণ করে, ভালো জিনিসটাকে কম গ্রহণ করে। এই দেখুন ফেসবুকের চারিদিকে ভাইরাল হচ্ছে, কত কীর্তনিয়া ভাইরাল, উল্টো পাল্টা গান গিয়ে ভাইরাল। তো কই কীর্তন জগতের যিনি সব থেকে শ্রেষ্ঠ গায়িকা সরস্বতী মা, সরস্বতী দাসী, কই তার গান একটা গেয়ে কেউ ভাইরাল করার দেখি? কেউ করিয়েছে এতদিন? কত গুণী মানুষ, কত গুণী কীর্তনিয়া, তারা মরে গেছে আমার চোখের সামনে। আমার গুরু নীলমণি দাস শেষ জীবনে খেতে পর্যন্ত পায়নি, কই তার একটা গান কেউ জানে? কেউ ভাইরাল করেছে? করেনি। কে কোথাকার উল্টো পাল্টা সে কীর্তন করে গেল, তাকে ভাইরাল করে দিল। আমার মায়াপী সে কিছুদিন আগে মারা গেলেন, মায়া পোদ্দার, নবদ্বীপ একজন বিখ্যাত কীর্তনিয়া, কেউ তার নাম জানে? বড় গান জানতেন, পদাবলী জানতেন, একেবারে পিওর কীর্তন জানতেন। কে তার গান নিয়ে ভাইরাল করেছে? কেউ করেনি। এটা দায়িত্ব সবার, আমারও দায়িত্ব আসল কীর্তন গাওয়ার, আপনাদের সবার দায়িত্ব আসল কীর্তন শোনা, ধরে রাখার। ওই জন্য পদাবলী যেখানে হবে সেই পদাবলী কীর্তনই শ্রবণ করব, বাকি কীর্তন বর্জন করব, বর্জন করব। সবার কাছে আমার করজোড়ে নিবেদন। দেখুন লোচন দাসের পদাবলী শ্লোকের সঙ্গে কতটা প্রাসঙ্গিকতা বজায় রেখে লোচন দাস পদাবলী লিখেছে। দেখছো কি সই, তোমরা বলো দেখছো কি সই, ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে,
দাস লোচন বলে উতূহলে দেখব বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখব বসে বসে। আমার ভাগ্য হয়েছে মায়েরা লোচন দাসের পাঠ বাড়িতে আমার কীর্তন করার। লোচন দাস যেখানে সাধনা করেছেন কাকুটিয়া, বীরভূম কাকুটিয়া, ওইখানে গান করার আমার সৌভাগ্য হয়েছে। সেখানে কাঠের মূর্তি নিতাই গৌর এখনো আছে, সেখানে রোজ সেবা হয়। আর সেইখানেই লোচন দাসের পদাবলী সব লেখা। সেই বীরভূম জেলায় আমার গান করার সৌভাগ্য হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে জয়দেব গোস্বামী, চণ্ডীদাস ঠাকুর, নানুর, আমাদের এদিকে মুলুক পাটবাড়ি, ওদিকে আমার জ্ঞানদাস পাটবাড়ি, এদিকে আমার চাকন্দি শ্রীনিবাস আচার্যের পাটবাড়ি, সব জায়গায় গান করার সৌভাগ্য হয়েছে। এসব হবে না করার সৌভাগ্য যদি গুরু কৃপা না থাকে। গুরু কৃপা চাই। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। হরিনাম সংকীর্তনের এই আসরে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে কীর্তন গান শোনার জন্য এসেছেন। কীর্তন গান ছুটে এসেছেন কেন না? হৃদয়ে প্রেমানন্দ লাভ করার জন্য। আর সেই প্রেমানন্দের রূপটা কেমন? যদি ভাব, রস, ভক্তি, প্রেম মাখামাখি হয়ে একটা রূপ হয়, সে রূপ হচ্ছে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ। গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী অঙ্গে যেন প্রত্যেকটি অঙ্গে শুধু প্রেম রস সুধা মাখানো। ওই এক বাঙালি কবি বলেছেন, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্ব প্রেমের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে গায়া। ও মায়েরা, মাখন তৈরি হয় কি করে জানো? নিশ্চয়ই জানো। যারা ঘোষ তারা তো অবশ্যই জানবে। আমি যদিও ঘোষ নই, কিন্তু আমার ছোটবেলায় আমার মা মাখন তৈরি করতেন। আমাদের বাড়িতে একটা কালো গরু ছিল, ওই তাতে যতটুকুই দুধ হতো তার থেকে মাখন তৈরি হতো। কি করে মাখন তৈরি হয়? টক দই পেতে আর সেই হাঁড়ির মধ্যে জলের মধ্যে দিয়ে সে মন্থন দণ্ড থাকে না, এইরকম করে মন্থন করতে হয়। ওই টক দইটা জলের মধ্যে গুলে গিয়ে মন্থন হতে হতে ওর মধ্যে থেকে কণা কণা মাখন টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসে। এটা প্রাচীন দিনের পদ্ধতি। এখন তো নানান রকম উপায়ে মাখন তৈরি করা হয়, বিভিন্ন মেডিসিন বেরিয়ে গেছে। বলছে প্রত্যেকটি বাঙালির হৃদয়ে যা ভক্তি রয়েছে, সেই ভক্তিকে মন্থন করতে করতে যতটুকু প্রেমের কণা বেরিয়ে এসেছে, সেই সকল বাঙালির হৃদয়ের প্রেমের কণা দিয়ে নাকি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ তৈরি হয়েছে। বাঙালি কবির ধারণা যে মহাপ্রভুকে দেখলেই তো প্রেম হয়, আর কি দরকার? প্রেম পাওয়ার জন্য কোথায় খুঁজে খুঁজে বেড়াবে? একবার গৌরের দিকে তাকাও না, দেখবে তাকে দেখলেই তোমার প্রেম হৃদয়ের মধ্যে তৈরি হবে। কেন না? তিনি হলেন আনন্দ লীলাগণ মূর্তি। ভগবান তো আনন্দ দিয়ে তৈরি। ভগবানের রূপটা কি দিয়ে তৈরি? এই যে আপনারা মূর্তি দেখছেন, কাঠের মূর্তি, মাটির মূর্তি, পাথরের মূর্তি, সোনার মূর্তি, এগুলো কি ভগবান? একটাও ভগবান না। এগুলো ভগবানের চিহ্ন, ভগবানের প্রতীক, যে ভগবান এই রকম দেখতে হতে পারে, ওইটাই যে ভগবান। এ তো প্রমাণ তো কিছু। আর ভগবান কখনো কাঠ দিয়ে তৈরি হয়? ভগবান কখনো মাটি দিয়ে তৈরি হয় না। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? চৈতন্য চরিতামৃতে লেখা বলছে যে সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব নিয়া সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান পরিমাণে। সোজা বাংলায় ভগবান কেমন? সচ্চিদানন্দ। সচ্চিদানন্দকে ভাঙলে কি হবে? তিনটে জিনিস পাওয়া যাবে, সৎ, চিদ, আনন্দ। সৎ তাহলে কাকে বলবো? ও মায়েরা, সৎ কাকে বল? এই যে ঘুমমা, সামনে বসে বসে দুপুরবেলা ঘুম দিচ্ছ, ভাত ঘুম দিচ্ছ, আমাদের টেনে টেনে নিয়ে এসে দুপুরবেলায় গান করাচ্ছে, তুমি ভাত ঘুম দিচ্ছ, বসে হবে না। সৎ কাকে বলে বলো মায়েরা? বলছো সৎ কাকে বলবো? এই তো পাশের বাড়ির দিদি 50টা টাকা ধার নিয়েছিল আমার কাছ থেকে, সময় মতো ফেরত দিয়েছি, তাহলে দিদি সৎ? টাকাটা গাদ করে দিলে অসৎ? ওইটা সৎ নয়। যেটা চিরকাল ছিল, এখনো আছে আর চিরকালই থাকবে, ওইটাই হচ্ছে সৎ বস্তু।
একটা গাড়ি আছে, এই গাড়িটা ওই 50 বছর আগে তো আমার ছিল না, এখন আছে। 50 বছর পরে থাকবে কিনা সন্দেহ আছে, থাকতেও পারে না থাকতেও পারে। তাহলে যেটা আগে ছিল না এখন আছে, কিন্তু ভবিষ্যতে থাকবে কিনা স্থিরতা নেই, সন্দেহ আছে, ওটা অসৎ বস্তু। তাহলে সৎ বস্তু কোনটা? একমাত্র শ্রী গোবিন্দের নাম, যেটা চিরকালই ছিল, চিরকালই আছে, আর চিরকালই থাকবে। সেই সত্তাই হচ্ছে ভগবানের সৎ সত্যি। সৎ চিৎ কাকে বলবো? চিৎ মানে হলো চৈতন্য শক্তি। চৈতন্য কেমন চৈতন্য? এই যেমন দেখেন মাইক্রোফোন, এই মাইকটার মধ্যে এই তারের মধ্য দিয়ে একটা কারেন্ট আসছে, ইলেকট্রিক প্রবাহ হচ্ছে, এই জন্যে আমার কথাগুলি বক্সের জোরে জোরে শোনা যাচ্ছে। এই যে মাঝে মাঝে জেনারেটর অফ হয়ে যাচ্ছিল, তখন এই কাজ করছিল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছে, কোনো কাজ নেই, কেন? কারেন্ট নেই, কোনো শক্তি এর মধ্যে নেই, কোনো চৈতন্য এর মধ্যে নেই, মরার মতো দাঁড়িয়ে রয়েছে। আবার যে কারেন্ট এলো আবার কথা জোরে হচ্ছে। তেমনি আমাদের দেহটার মধ্যেও একটা কারেন্ট আছে, যেটাকে আমরা শক্তি বলি, আত্মা বলি, যাই অনেকে অনেক রকম নাম বলে। যে চৈতন্য শক্তি পাওয়ার পর কিন্তু আমাদের ওই চৈতন্য, ওই আত্মাটা যখন শক্তিটা চলে যাবে, তখন আমাদের কি হবে? হয় ওই মরা মাইক্রোফোনের মতো, হয় পুড়িয়ে দেবে, নইলে পুঁতে দেবে, নইলে গঙ্গার জলে কি ভাসিয়ে দেবে। কিন্তু যে চৈতন্য শক্তি পাওয়ার পর আমাকে পোড়াতেও হবে না, সমাধিও দিতে হবে না, জলে ভাসাতেও হবে না, সেটাই হচ্ছে ভগবানের পরম চৈতন্য শক্তি। ওই শক্তিটা যে একবার লাভ করতে পারবে, তার জগতিক কোনো কিছুই লাগবে না। কিন্তু ওই শক্তি আমাদের মধ্যে নাই। ওই শক্তি একমাত্র আছে কার মধ্যে? একমাত্র শ্রী গোবিন্দের মধ্যে। ওই শক্তি দিয়েই ভগবান তৈরি, সেটা চিরনিত্য, কোনোদিন বন্ধ নাই। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আনন্দ। যে আনন্দ পাওয়ার পর মায়ার নিরানন্দ কখনো গ্রাস করবে না, সেটাই হলো ভগবানের পরমানন্দ শক্তি। সেই আনন্দের নবঘন মূর্তি হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহ। তাকে দেখতে কেমন? হেমাভ দিব্য ছবি সুন্দরায়। হেম, হেম মানে কি? হেম মানে সোনা। সোনার দুল পড়তে পছন্দ করো তো? এই যে মুর্শিদাবাদের বহরমপুরে বড় বড় সোনার দোকান আছে, ওই সোনার দোকানে একদিন ডাকাতি ফেলবে। হ্যাঁ, সৎ বুদ্ধি দিচ্ছি, ভালো কথা। একদিন ডাকাতি ফেলবে, এমনি তো দিতে চাইবে না। ওই সোনা দোকানে যত সোনা আছে সব সোনাগুলোকে ডাকাতি করে নিয়ে এসে একদিকে রাখো, আর তার পাশে একটা গৌরের মূর্তিকে রাখো। লোকে কোনটার দিকে তাকাবে? সোনার দিকে না গৌরের দিকে? তাকাবে ওই গৌরের দিকে। কেননা পৃথিবীর কোটি কোটি সোনা যতই আনো না কেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে তার কিচ্ছু তুলনা নাই, এক বিন্দুও কিছু হবে না, ফিকে পড়ে যাবে। তাই কোটির সোনার থেকেও উজ্জ্বল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ, তার রূপ। হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায়। তিনি মহাপ্রেম প্রদান করেন। আমাদের সনাতন শাস্ত্রে আমরা শুনেছি আমাদের বিভিন্ন রকম দেবদেবী আছে। মা মনসাকে ডাকে কেন? ঘরে যাতে সাপ না ঢোকে। সরস্বতীকে ডাকে কেন? পড়াশোনা জ্ঞান বুদ্ধি ভালো হয়। লক্ষ্মীকে ডাকে কেন? ব্যাংকে টাকা পয়সা যেতে পারে। কার্তিককে ডাকে কেন? যাতে ঘরে খোঁকাখুকি হয়, এই জন্যই ডাকে। গণেশকে ডাকে কেন? যাতে ওই ব্যবসাটা উন্নতি হয়। বিশ্বকর্মাকে ডাকে কেন? কলকারখানা যাতে ভালো হয়। প্রত্যেকটা দেবদেবীর একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। কিন্তু সকল দেবদেবী আপনি যার কাছেই যান, গিয়ে চরণটা ধরে বলুন দেখি যে হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র রাধা গোবিন্দের প্রেম চাই, মহাপ্রেম চাই। কারোর দেবার ক্ষমতা আছে? কারোর দেবার ক্ষমতা নেই। ওইটা দিতে পারে একমাত্র মহাপ্রভু। আপনি মহাপ্রভুর চরণ ধরুন, আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরে এমন প্রেমে তোমায় ভাসিয়ে দেবে, সেই প্রেম পেয়ে তোমার চিরজীবন ধন্য হয়ে যাবে। তাই তিনি মহাপ্রেম প্রদান করেন। সে প্রেম জগতে কারোর দেওয়ার ক্ষমতা নাই। সেই চৈতন্যচন্দ্রকে আমি প্রণাম করি, সেই চৈতন্যচন্দ্রকে আমি আমার মাথায় রাখি। তাই মহাপ্রভু এমন আমাদের ভাগ্যে এসেছেন কলিযুগে, যে কত ভাগ্যর গুণে তবেই আমরা পেয়েছি আমার মহাপ্রভুকে।
ওই জন্য কবি কি সুন্দর গানে লিখেছে, বলে ওই দেখো আমার গৌর যাচ্ছে, আর তাকে দেখে নদিয়া নাগরীর মনের মধ্যে কি হচ্ছে দেখো। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আহা, গৌর মানে গৌর শব্দের অর্থ যেখানেই হলুদ দেখবো, যেখানেই গৌর বরণ দেখবো, সেখানেই আমার যেন গৌর হরিকেই খুঁজে পাচ্ছে। এই যে না, এর মধ্যে কিছু নেই, এর মধ্যে কিছু নেই। ওই পিসি মালা পিসে আমায় মালা দিলে তার মধ্যে কিছু একটা পাবো। যেখানেই হলুদ ফুল দেখবো সেখানেই আমার গৌরকে দেখবো। ওই দেখো হলুদ কাপড়, ওটা যেন আমার গৌর। ওই দেখো হলুদ রং, ওটাও যেন আমার গৌর। চারিদিকে যেখানেই গৌর বর্ণ, সেখানেই যেন আমার গৌর হরি বিদ্যমান। আর যেটাই পরবো সেটাই যেন আমার গৌর বরণ হয়ে যায়। গৌর বরণ, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর বরণ ফুলের ঝাপায় আমি নতুন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপায় নতুন বাঁধব চুলে, গৌর বলে গৌরব করে পথেই যাব চলে। গৌর বলে গৌরব করে পথে যাব চলে। কি গো ফাল ফাল করে আমার দিকে তাকিয়ে আছো কি? হ্যাঁ, তোমরা দেখছো কি সই? কি দেখছো আমার দিকে? আমার দিকে বেশি তাকিও না, আমার দিকে বেশি তাকালে আমার মতোই হয়ে যাবে। পাগলের সঙ্গে থাকলে পাগলই লোকে হয়। দেখবে মায়েরা, একটা তামার বাটি সোনার গয়নার সঙ্গে মিশিয়ে রেখে দাও, 10 বছর পর যদি তুমি ওই বাটিটা খুঁজে পাও, তখন আর সেটা তামাটের বরণ থাকবে না, সে সোনার বরণ হয়ে যায়। সোনার সঙ্গে থাকতে থাকতে সেটাও হয়ে যায় সোনা। তাই পাগলের সঙ্গে থাকলে তুমিও পাগল হবে। আমি গৌর পাগল হয়েছি, আমার দিকে বেশি তাকিও না, তুমিও গৌর পাগল হবে। দেখছো কি সই গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। তোমরা দেখছো কি সই গোরা রূপে সকল গেল ভেসে। দাস লোচন বলে উতূহলে দেখবো বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে বসে। দেখবো আমি জগৎ মাঝে দেখে নেব, আমি গৌর পাগলিনী হয়েছি, গৌর নামের কলঙ্কিনী হয়ে পথে বেরিয়েছি। গৌরকে ভালোবেসেছি বলে আমি দেখে নেব, দেখব কারা গেল আর কারা আছে। কারা গেল আর কারা বাছে, কারা গেল আর কারা আছে। কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালোবেসেছি বলে কারা গেল আর কারা আছে। গৌর ভালোবেসেছি বলে কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালোবেসেছি বলে কারা আমার ভালোবাসে। গৌর ভালো দেখেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালো, মুখে গৌর 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 বলে কারা আমায় ভালোবাসে।
লোচন বলে উতু হলে দেখবো বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে বসে। কি সুন্দর গান দেখো, কি অপূর্ব গান লোচন দাস ঠাকুরের পদ। এসব পদাবলী বাংলার একেবারে গভীর হৃদয়ের ভক্তি থেকে তো দেখা। এই জন্য এর ভাষা, এর যা রচনা, এর সঙ্গে অন্য কোনো গানের তুলনাই হয় না। তাই মহাপ্রভু আজকের কি করছেন, সবাইকে নিয়ে আজকের হরিনাম সংকীর্তনে মত্ত হয়ে রয়েছে। হ্যাঁ, সবাইকে নিয়ে, এই শ্রীবাস, এই অদ্বৈত, চলো সবাই মিলে আজকে কীর্তন করি। সবার একটু হাতে পায়ে ধরে কীর্তন শেখাই, একটু কীর্তন করি। এই চলো দেখি, খোলকর্তাল নিয়ে ওঠো, চলো সবাই মিলে। সবাই মিলে কীর্তন ধরে পায়ে পড়ে, প্রভু আমার চরণ জড়িয়ে ধরে বলে, ভাই রে একবারে কৃষ্ণ বল, হরি বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। হরে রাম হরে রাম হরে রাম ইব কেবলম কলৌ নাস্তি 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 গতিরন্যথা। কলি যুগে নাম বিনা গতি নাই, গতি নাই। তোদের চরণ ধরি একবার হরি বল ভাই। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা ভাল লাগে মাইনা? হ্যাঁ সত্যি ভাল লাগে, সত্যি। সিরিয়ালের দিব্যি, এই দিব্যি না দিলে তো কথা শুনতো না, কি করবো? ভাল লাগে তো সিরিয়াল দিব্যি? ভালো লাগে? বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না এই গানটা বেশি ভাল লাগে? এই গানটা বেশি ভাল লাগে। তাহলে ভালো যখন বেসেছো, ভালো যখন বাসো, ভাত টাত খেয়েছো তো, হ্যাঁ প্রসাদ সেবা করেছো তো, ব্যাস তাহলে এমন জোরে জোরে এই গানটা গাইবে, এই রাস্তা যেন বন্ধ হয়ে যায়। গাইতে পারবে তো? চলো দেখি কেমন গাইতে পারো, শুনি। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো, ভজ শ্রীকৃষ্ণ। আর একবার খেয়ে এসো, পিছনে প্রসাদ আছে। পিছনে প্রসাদ আছে, আর একবার খেয়ে এসো। এই সামনের মা মোটা গাইছে, পিছনে বলে আমরা তো পিছনে আছি, বলে আমাদের দেখতে পাবে। এই যে তোমরা ফাঁকিবাজি বিদ্যে শুরু করেছো, এই ফাঁকি। আচ্ছা সত্যি তোমরা ভালোবাসো এই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে? এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে। এই প্রমাণ হয়ে গেল, এই প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেল। এই তো সাদে কি বলেছি আমি, মাথা খারাপ হয়েছে সব। হ্যাঁ আমি কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিয়ে। জিভ ফস, তুই খেয়ে আয় যা। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, বলে ভাবের গতি দিয়ে ফেলেছি বাবা ভুল করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল করে যখন হয়েছে একটা সুযোগ আমি দিই। হ্যাঁ চারিদিকে আমি এই রাস্তার মোড়ে বেরিয়ে দেখছি লটারি টিকিট বিক্রি হচ্ছে, ওই রকম লটারির মধ্যে একটা সুযোগ দিই। এইবার যারা যারা ভালোবাসো উলুধ্বনিটা এইবার তারাই দাও দেখি। না না ভালোবাসো, না না ভালোবাসো, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? তাই ভালো যখন বাসো এবার তাহলে করতালি দিয়ে গাও, এবার প্রাণ খোলা গান গাও। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো, ভজ যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে বাহ এবার ভালো হচ্ছে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে
কালে হা শ্রীকৃষ্ণ জীবনে একবার রে প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সে জন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে আহা যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে ধ্বনি রে যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ রহ শ্রীকৃষ্ণের নাম নিরাই গৌর হরি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম বলো আনন্দ হয়েছে হয়েছে এই আনন্দ আর কোথাও পাবে এই আনন্দ পেতে গেলে একেবারে এই প্রত্যেক বছর এই শঙ্কর বাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে হ্যাঁ ঠিক আছে লাস্টে ঠিক আছে আজ নাচবে এত ডান্স বাংলা ডান্সে যাওয়ার ইচ্ছে বলে সব নাচবে আচ্ছা ঠিক আছে সে শেষে হবে শেষ একদম লাস্টে আগে পাড়াটা ভালো করে করে নি তারপরে শুনুন তাহলে এই গানে আনন্দ হলো তো এই আনন্দ কীর্তনের মধ্যেই আছে সারা পৃথিবীতে অন্য কোনো গানে নেই কিছু মনে করবেন না এখন তো পৃথিবীতে চারিদিকে বিভিন্ন ধরনের গান হোক তাতে সমর্থন আছে কোনো ব্যাপার না ভালো গান হোক ভালো চারিদিকে হোক কিন্তু কিছু কিছু অনুষ্ঠানেও আমি দেখেছি এমনকি বড় দুঃখের সঙ্গে বলছি কীর্তনের কিছু কিছু আসরেও দেখেছি সামনে হচ্ছে কীর্তন পিছনে গিয়ে অখাদ্য কুখাদ্য খেয়ে বসে আছে তাহলে একটা আসরের মধ্যে যদি এরকম তোমরা শুরু করো তাহলে কীর্তনের মর্যাদা কি রইল সঠিক কীর্তনে ভক্তি দিয়ে যে আনন্দ হয় ভক্তি দিয়ে আপনি যে নাচটি করবেন সেই নাচ গোবিন্দ দেখবে ভক্তি দিয়ে যে গানটি গাইবেন সেই গান গোবিন্দ শুনবে কিন্তু যে যার মধ্যে ভেজাল হয়ে যাবে আর গোবিন্দ সেটা গ্রহণ করবে না কেননা ভক্তির মধ্যে ভেজাল গোবিন্দ পছন্দ করেন না সুতরাং এই যে কীর্তনের মধ্যে আনন্দ হলো এই আনন্দ আমরা কার থেকে পেয়েছি মহাপ্রভুর থেকে তাই মহাপ্রভু সবাইকে নিয়ে কীর্তন করছে এই চলো সবাই মিলে কীর্তন করবো সুরধুনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ সুরধুনির তীরে তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ সুরধুনির তীর মহাবিল সই সমবয় বালক সঙ্গ করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি কাল কালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল কালে ধ্বনিত হরি হরি একবার হরি হরি বলো ভাই একবার হরি হরি বল ভাই এই নাম বিনা গতি নাই হরি হরি বলো ভাই এই নাম বিনা গতি নাই হরি হরি বল ভাই এই নামের মধ্যে আছে কানাই হরি হরি বলো ভাই এই নামের মধ্যে আছে কানা হরি হরি বল ভাই অগ করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করো তালে তালে কালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বড় ভঙ্গ সুরধুনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গ সুরধুনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গ সুরধুনি জয় শচী নন্দন
তিনি ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার জয় শচীনন্দন ত্রিভুবন পূর্ণ পূর্ণ অবতার ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন ভব ভয় ভঞ্জন সংকীর্তন পরচার সংকীর্তন পরচার চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই চম্পক গৌর প্রেম ভয়ে কম্প ঝম্পই সহচর গৌর ঝম্পই সহচর গৌর ভাবই আকুল নয়ন যুগল ভাবই ওই ভাবই আকুল নয়ন যুগল ভাবই কঞ্জ নয়নে ঝরে কঞ্জ নয়নে ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধুগত জীবন জীবন ধনী ধনী ভাবিনী চতুরের শিরোমণি বিধুগত জীবন গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত গোবিন্দ দাস হেন রাস বঞ্চিত কবহু শ্রবণে নাহি পিব কবহু সদনে নাহি পিব কবহু শ্রবণে নাহি পিব কবহু শ্রবণে পিব ধনী ধনী ভাবিনী চতুরীর শিরোমণি বিধুগত জীবন জীবন গোবিন্দ দাস হেন রস বঞ্চিত কবহু শ্রবণে নাহি পিব গোবিন্দ দাসের লেখা পদ গৌরচন্দ্রিকার কবহু শ্রবণে নাহি পিব হে কবহু বনে নাহি পিব হে কবস বনে নাহি পিব হে কবস বনে নাহি হে কবস বনে নাহি পিব হে কবস বনে নাহি হে কবস বনে নাহি পিব হে শ্রবণে নাহি গৌরচন্দ্রিকা সমর্পণ হলো। এবার চলুন আমরা বৃন্দাবনে যাই। লীলা আজকে কি হবে আপনাদের কাগজে লেখাই আছে, আপনারা বুঝতে পেরেছেন, পড়েও নিয়েছেন। লীলা হবে ব্রহ্ম মোহন লীলা। বাহ, হ্যাঁ খোলা হবে না, যতই কষ্ট হোক। তোমাকে আমি 5 কেজি মালা পরিয়ে দেবো, কি করে বসে থাকো আমি দেখবো। খুব সুবিধা পেয়েছো কীর্তনিয়া হওয়া, এত সুবিধা নয় কীর্তনিয়া হওয়া। তো যে আজকের যে লীলাটি আমরা গাইব এটি শ্রীমদ্ ভাগবতের লীলা। শ্রীমদ্ ভাগবত আপনাদের বাড়িতে আছে? শ্রীমদ্ ভাগবত যাদের নেই তারা কিনে রাখবেন। ভক্ত হতে গেলে কিছু কিছু গ্রন্থ পাঠ করতে হয়, বাড়িতে সেসব গ্রন্থ রাখতেও হয়। কয়েকটা গ্রন্থ আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন, দরকার হলে মুখস্থ করে নিন। অন্তত 4খানা গ্রন্থ যেন আপনার বাড়িতে থাকে ভক্তি পাওয়ার জন্য। 4খানা গ্রন্থ কি কি? প্রথম গ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা যেন প্রত্যেকের বাড়িতে একটা করে থাকে, হ্যাঁ গীতা। দ্বিতীয় হচ্ছে
শ্রীমদ্ ভাগবত যে পুরাণ, যে কথাটা বলছি ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভাগবত জয়নিতাই, তাহলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এটা যেন থাকে। 3 নম্বর হচ্ছে শ্রীচৈতন্য ভাগবত, আমার মহাপ্রভুকে কেন্দ্র করে শ্রীচৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা। আর 4 নম্বর খুব ইম্পর্টেন্ট বই, খুব গুরুত্বপূর্ণ বই, ভাব ভক্তি তত্ত্ব সমস্ত কিছু জানার জন্য এবং লীলা বোঝার জন্য আরেকটি গ্রন্থ শ্রীচৈতন্য চরিতামৃত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর রচনা শ্রীচৈতন্য চরিতামৃত। এই গ্রন্থটি যেন সবার বাড়ি থাকে। এই 4খানি গ্রন্থ মিনিমাম কিনে রাখবেন, যখনই সময় পাবেন 10 মিনিট করে পড়বেন, তাতেই লাভ। কেননা ভাব ভক্তি আস্বাদন আপনি করবেন, সেইগুলোর সন্ধান যদি আপনি না পান তাহলে রস আস্বাদন হবে কি করে। আজকে আমরা যে ব্রহ্মমোহন লীলাটি গাইব এটি শ্রীমদ্ ভাগবত থেকে নেওয়া। শ্রীমদ্ ভাগবতের 12টা স্কন্ধ আছে। 12টা স্কন্ধের 10 নম্বর স্কন্ধে 13 এবং 14 এই দুটো অধ্যায়ে এই লীলাটা বর্ণিত আছে। 13, 14 এই দুটো অধ্যায়। লীলাটার নামও লেখা আছে ব্রহ্মমোহন, তাই আমরা লিখেছি ব্রহ্মমোহন। সেই ব্রহ্মমোহন লীলা আজকে আমরা সাধন করব শ্রীধাম বৃন্দাবনে। চলো তাহলে সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যখনই যাব, এখন আছি আমরা গঙ্গার পাড়ে, দেখুন এটাও একটা গঙ্গার পাড়, আপনাদের বহরমপুর, আমরা আছি গঙ্গার পাড়ে, নবদ্বীপ গঙ্গার পাড়ে, তাহলে দুটোই গঙ্গার পাড়ে। এবার যাব আমরা কোথায়? যমুনার পাড়ে। বৃন্দাবন হচ্ছে যমুনার পাড়ে। চলো তাহলে বৃন্দাবনে আমরা যাব যখন, একটা হিন্দি ভজন গাইতে গাইতে যাব। কি গাইবো নাকি? গাইবো না? একটা ভজন গাই। আচ্ছা, অনেকেই ভেবেছে ভজন মানে এবার বোধহয় হিন্দি গান একটা শুরু হবে, এবার নাচবো আমরা। না, খবরদার নয়, আমি পারবো না মায়েরা। ওই কোমর দুলিয়ে শুধু হিন্দি গানের মতো নাচ দিলাম, আর হিন্দি ভজনের কোনো মানেই রইল না, ও গান আমি গাই না। যে গানটা গাইব তিনি বিরাট বড় সাধিকা, তার লেখা ভজন, যার ভজন শুনলে হৃদয়ের মধ্যে তত্ত্ব ভক্তি দুই পাওয়া যায়। পায়ো জি मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने निताय हरि बोल हरि बोल। पायो जी मैंने राम रतन धन पायो, जी मैंने राम रतन राम रतन धन पायो, राम रतन धन पायो, मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, जी मैंने राम रतन धन पायो, जी मैंने राम रतन धन। वस्तु अमोलिक दिए मेरे सतगुरु, वस्तु अमोलिक। दिए मेरे सतगुरु। দীক্ষা কারা নিয়েছে? হাত তোলো দেখি, কারা কারা দীক্ষা নিয়েছে? প্রায় সবাই। ও বাবা, এই তো সবাই দীক্ষা নিয়েছে। সবাই দীক্ষা নিয়েছো? খুব ভালো কথা। দীক্ষা কাকে বলে? দীক্ষার তাৎপর্য কি? দিয়ে খা। এটা আবার কি মানে হলো বাবা? এ তো সাংঘাতিক মানে। সকলকে দিয়ে খা। দীক্ষা মানে দিয়ে খা। আচ্ছা, জানি না বাবা এটার তত্ত্ব কি, তাৎপর্য কি। আমার যেটা জানা আছে সেটা আপনাদের বলি। শুনুন, একটা পাথরের মন্দিরে বা বড় মন্দিরে যেমন একটা বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি আমাদের দেহটাও হলো একটা মন্দির। এই দেহ মন্দিরের মধ্যে তো পাথরের মূর্তি বসানো যাবে না, সোনার মূর্তি, রূপোর মূর্তি, কাঠের মূর্তি তো বসানো যাবে না। তাহলে কি বসানো যেতে পারে? গুরুদেবের কাছে মন্ত্র দিয়ে ভগবানের একটা বিগ্রহ তৈরি করা আছে। ওই মন্ত্ররূপী বিগ্রহ দেহরূপ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নামই হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। কি বললাম ভালো করে বুঝে নিন। মন্ত্ররূপী বিগ্রহ দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নামই হলো দীক্ষা। আপনি যখন গুরুদেবের কাছে যাবেন, কানে তো একটা বীজ মন্ত্র দেবে,
দেয় না? ওই মন্ত্রটা হচ্ছে এমন একটি মন্ত্র, এই মন্ত্রগুলো আচার্যদের থেকে গুরু পরম্পরা ক্রমে গুরুর কাছেই আছে। এই মন্ত্র আপনি কিন্তু ওই শাস্ত্রে পাবেন না, আর ওই আপনি কোনো গ্রন্থে পাবেন না, ওই মন্ত্র গুরুর কাছেই পাবেন। আপনার কানে যে মন্ত্রটি দিয়েছে গুরু, ওটা গুরু পরম্পরা ক্রমে ওই মন্ত্র চলে আসছে। ওই মন্ত্রটি যদি আপনি বিগ্রহ রূপ মনে করে, ভগবানের রূপ মনে করে ওই মন্ত্ররূপী অদৃশ্য বিগ্রহটি দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করেন, সেটাই হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। এইবার কথা হলো, যখন কাঁচা হিরে ওই খনি থেকে পাওয়া যায়, হীরের খনি থেকে, তখন দেখবে তার মধ্যে চকচকে কিচ্ছু থাকে না, সে কষ্টা একবার কালো কালো টাইপ। কিন্তু ওইটাই যখন জহুরির কাছে পড়বে, রত্নকারের কাছে পড়বে, ঘষা মাজা করে এমন চকচকে করে দেবে না, ওইটারই দাম তখন লক্ষ লক্ষ টাকা হয়ে যাবে। দেখবেন কানে যখন গুরুদেব দীক্ষা মন্ত্র দিল, ওইটা জপতে বেশ ভালো লাগে না, এই কষা কষা হতো। কিন্তু যে ভক্ত ওই কাঁচা হিরেটাকে সাধন ভজন করার মাধ্যমে ওটাকেই চকচকে করতে পারবে, তাকে দেখার জন্য লোক আকুলি বিকুলি হয়ে ছুটে যাবে, চরণটা জড়িয়ে ধরবে। যে সাধনা করবে সে ওই মন্ত্ররূপী বিগ্রহ উজ্জ্বল করতে পারবে। তাই দেখুন ভজনের মধ্যেও তাই লেখা, বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু, অমূল্য বস্তু দিয়েছেন আমার গুরুদেব। কিসের বিনিময়ে? কোনো টাকা পয়সার বিনিময় নয়। যে প্রকৃত গুরু হবে সে শিষ্যের কাছ থেকে কোনো টাকা নিয়ে ওই দীক্ষা দেবে না। যদি তার মধ্যে ভক্তি হওয়া সম্ভব দেখে, তাকে কৃপা করেই দীক্ষা দেবে। তাই কৃপার বিনিময়ে আমি দীক্ষা পেয়েছি। গুরুদেব আমার কাছ থেকে অর্থের বিনিময়ে দীক্ষা দেননি। কৃপা কর अपनायो पायो जी मैंने, कृपा कर अपनायो पायो जी मैंने, राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन। चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे, चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे। खर्च ना खूटे। এই যে মায়েরা, মনে করো তোমার বাবা খুব বড় লোক, তোমায় বিয়ে দেওয়ার সময় 10 লাখ টাকার সোনার গয়না তোমাকে তৈরি করে দিয়েছে। ওই 10 লাখ টাকার গয়না সবগুলো গায়ে পরে আর এই বহরমপুর থেকে ট্রেন ধরে শিয়ালদায় যেতে পারবে? পারবে না। কেন? তোমার গয়না তুমি পড়েছো, কার কি এসে যায়? বলে বাবা আমার গয়না তো আমিই পড়েছি, কিন্তু চোর যদি একবার দেখতে পায় আসল গয়না, আমাকে কি আর আস্ত রাখবে? ওই ট্রেনের মধ্যে এমনি কান টেনে ছিঁড়ে দেবে, আঙুলে থাকলে আঙুল কেটে নেবে, গলায় থাকলে হাত টেনে খুলে নেবে। তাহলে চোরের ভয়ে আপনি কোনো সোনা পড়তে পারবেন না। কিন্তু রাম রত্ন হৃদয়ে ধারণ করে পৃথিবীর যেখানে খুশি চলে যান, কোনো চোরের কোনো ভয় নাই, বরং যোগ ভয় দূর হয়ে যায়। দেহটার মধ্যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 6টা চোরের ভয় চিরকালের মতো দূর হয়ে যাবে। তাহলে চোর না লুটে খরচ না খুঁটে, দিনে দিনে বাড়াতে সময়। যত খরচা করবে এমন এক রত্ন আরো বেড়ে যাবে, কমে আর না। চোর না লুটে খরচ না খুঁটে, চোর না লুটে खर्च ना खूटे, चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना खूटे। दिन दिन बढ़त समायो, पायो जी मैंने दिन दिन बढ़त समायो, पायो जी मैंने राम रतन धन पायो, जो जी मैंने राम रतन
যে আগে গতকালকে বলছিলাম, অনেক কাঠখড় পুড়িয়ে তবে মানব দেহ পেয়েছে। এই মানব দেহ পাওয়া কি এত সোজা কথা? 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলের প্রাণী, 11 লক্ষ বার কীটপতঙ্গ, 10 লক্ষ বার সরীসৃপ পক্ষী, 30 লক্ষ বার পশু, কত জনে ভ্রমণ করার পর তবে একটা মানব জন্ম পেয়েছে। এত সোজা কথা? মানব দেহকে শ্রেষ্ঠ দেহ এমনি এমনি বলে না, কেননা মানব দেহের মধ্যেই তুমি যদি সাধনা করতে পারো সেইভাবে, তোমার এই মানব দেহের মধ্যেই ভগবান একেবারে অবতীর্ণ হবে। একটা কি সুন্দর কথা শুনলাম কিছুদিন আগে, বলে সত্যযুগে প্রত্যেকটি যুগে প্রত্যেকটি সময়ে দেবতাও থাকে, দানবও থাকে, দেবতাও থাকে, অসুরও থাকে, কিন্তু সত্যযুগে দুজনের জায়গা আলাদা ছিল। দেবতাদের জায়গা আলাদা আর দানবদের জায়গা আলাদা। ত্রেতা যুগে দেখুন সেই ভালো আর মন্দ আলাদা আলাদা জায়গায় হলো না, একটা পৃথিবীতেই চলে এলো। ত্রেতা যুগে দেখুন রামচন্দ্র ভারতে রয়েছে, আবার সেই পৃথিবীতে লঙ্কায় রাবণও আছে, জায়গাটা কিন্তু এক জায়গায় হয়ে গেল। দাপর যুগ যেই পড়লো, ওই ভালো আর মন্দ, দৈত্য আর দানব এক ঘরের মধ্যে চলে এলো। মানে মহাভারতে দেখুন অর্জুনের মতো কৃষ্ণ ভক্তও আছে, আর দুর্যোধনের মতো অসুরও আছে, শকুনিও আছে, তাহলে একটা পরিবারের মধ্যেই চলে এলো। আর কলিযুগ যেই পড়লো, ওই ভালো মন্দ দৈত্য দানব এক দেহের মধ্যেই চলে এলো। আমাদের দেহের মধ্যে দানবও রয়েছে, আবার দৈত্যও আছে। এবার আপনি আপনার কোন শক্তিটাকে জাগ্রত করতে চান, এটা আপনার শিক্ষা আর রুচির উপর নির্ভর। আপনি আপনার সাধনা দিয়ে আপনি দেবতাকেও জাগ্রত করতে পারেন, আর আপনার ওই পাপ দিয়ে, পাপ রাশি দিয়ে, তমগুণ দিয়ে আপনার দানবকেও আপনি জাগ্রত করতে পারেন, এক দেহের মধ্যেই বর্তমান। হ্যাঁ, তো অনেক ভাগ্যের ফলে মানব জন্ম পেয়েছো বাবা। এই মানব জন্মটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। জন্ম জন্ম কি যে পুঁজি পাই, যে পেয়েছি মানব জন্ম, এটা যেন ক্ষয়ে না যায়, এটা যেন হারিয়ে না যায়। জন্ম জন্ম কি जो पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, इस जग में सब ही खोआयो पायो जी मैंने, जग में सब ही खोआयो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो जी मैंने, राम रतन धन पायो जी मैंने, राम रतन धन पायो जी मैंने, राम रतन धन। এই ভজনটি কি লিখেছেন আপনাদের মতোই, আপনাদের থেকে আরো উন্নত এক মহিলা, এক মা, এক ভক্ত, मीराबाई। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर। রাজস্থানের সাধিকা মীরা ছোটবেলায় তার বাবা কোলে একটা কৃষ্ণ মূর্তি দিয়েছে, হ্যাঁ, দিয়ে বলছে এই হচ্ছে তোর আসল মানুষ, একেই ভালোবাসবি। পুতুল খেলা করতে ভালোবাসতে, তো একটা কৃষ্ণের পুতুল দিয়েছে। ও মায়েরা, ওই কৃষ্ণের মূর্তিটায় তার জীবনের সার হয়ে গেল। সারা জীবন অন্য কোন রূপের দিকেই তার মন যায়নি, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলেই মীরাবাই পাগল হয়ে গেছে। মেরে তো গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, গিরিধারী গোপাল, ব্যাস সারা জীবন ওই এক মন্ত্র জপ করতে করতে কি হলো জানো, দেহটাকে নিয়েই কৃষ্ণের অঙ্গে মিশে গেলেন। কত বড় সাধনা, কত বিরাট বড় সাধিকা। তাকে মারার জন্য কত চেষ্টা করেছে, বিষ দেওয়া হয়েছে, জেলের পুড়েছে, পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে, নানান কীর্তি, কিন্তু মীরাবাইয়ের কিচ্ছু হলো না। যার মাথায় কৃষ্ণের হাত, তার আবার কিসের চিন্তা? সেই মীরাবাইয়ের চরণে আমাদের প্রণাম। তিনি এই ভজন রচনা করেছেন। মীরা কহে প্রভু গিরিধর নাগর, मीरा कहे प्रभु गिरिधर नागर। মীরা
मीरा कहे प्रभु गिरिधर नागर मीरा कहे प्रभु गिरिधर नागर धनि धम धनि सनि नि सनि सनि धनि धम गम धनि स धनि नि धनि धम गम ध धनि नि धनि ध ध धनि नि धनि ध ध धनि नि धनि धम गम धनि स मीरा कहे प्रभु गिरिधर नागर हरख हरख जस गायो आयो जी नैने हरख हरख जस गायो आयो जी नैने राम रतन धन पायो पायो जी नैने राम रतन धन पायो नैने राम रतन धन पायो राम रतन धन धन पायो राम रतन धन पायो राम रतन राम रतन धन राम रतन धन राम रतन धन पायो वृंदावनं सखी भूववितुनोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमात्तमयूरनृत्यं प्रेक्षादिसान्यपरतान्यसमस्तसत्त्वं सबाई बोली बोलो बोल वृंदावन धाम की वृंदावन धाम की वृंदावन धाम की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे তাহলে প্রেম সে বলো রাধে রাধে বৃন্দাবনে ঢুকলেই প্রবেশ করলেই কি বলে জীবনে কাউকে বলতে শুনেছো হরি হরি বৃন্দাবনে ঢুকে হরি হরি কেউ বলে সবাই বলে কেউ বলে কৃষ্ণ কৃষ্ণ কেউ বলে কেউ বলে না সবাই বলে আরে কৃষ্ণ হতে পারে জগতের মালিক কৃষ্ণ হতে পারে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কিন্তু কৃষ্ণের থেকেও বৃন্দাবনের মালিক কিন্তু রাধা রানী ওটা বৃন্দাবনের জায়গা মানে ওটা রাধারানীর জায়গা ওই রাধারানী বৃন্দাবনের অধীশ্বর একেবারে যা বলবে তাই সবাই শুনবে এমনকি কৃষ্ণ পর্যন্ত থরথর করে কাঁপে বাবা রাধারানী কি বলবে এত ভয় রাধারানীকে দেখে তাহলে চিন্তা করুন যে রাধারানীর ভক্তিটা কত উচ্চ স্তরে যে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি চালাচ্ছেন তাকে পর্যন্ত বশীভূত করে নিয়েছেন তার প্রেমে এই হচ্ছে রাধারানী সেই বৃন্দাবনে প্রবেশ করলাম আমরা দেখব আজ ব্রহ্মমোহন লীলা ব্রহ্মমোহন লীলা আজকে আস্বাদন করব কৃষ্ণ খেলা করছে আজকে বৃন্দাবনের মাঠে খেলা করছে তার সকল ভক্তদের নিয়ে তার সকল বন্ধুদেরকে নিয়ে আছে অনেক ভক্ত আছে অনেক বন্ধু কৃষ্ণের বন্ধু 24 জন বন্ধু দাপর যুগে কৃষ্ণের বন্ধুর সংখ্যা 24 জন কিরে খেলা করবি না বসাছিস তাহলে কালকে থেকে এসে বসে আছিস চুপ করে বলে খেলা করবি তো কি খেলা করবি বল তা হোক না নতুন খেলা কে আপত্তি করেছে হ্যাঁ হোক নতুন নামটা কি বল 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 কি খেলা বল আবার কিসের খেলা ছেঁড়া পাতা ভালো পাতা এটা নাম এই বাচ্চাগুলো কই এই বাচ্চারা এই ছেঁড়া পাতা ভালো পাতা কিরে বাচ্চাগুলো মনে মনে ভাবছে যে কেন কীর্তন শুনতে এলাম তো কি জানি বাবা মা বাড়িতে বকে এখানে কীর্তন নিয়ে বকছে হ্যাঁ ছোটবেলায় খুব খেলেছি ও মায়েরা যখন বলেছে ছেঁড়া পাতা ভালো পাতা কি বুঝতে পারছি না সুবল এসে বলছে এই এতদিন ধরে খেলা করছিস জানিস রে
ও কানাই তো ঘুরিয়ে বলেছে আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া, ঠিক কি না? তা তুই কি করবি? আক্কেল দেখেছো? ও মায়েরা তোমরা বিচার করো, আমার শরীরটার দিকে তাকাও আর ওর শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পানি যাবে, তার দিকে সুবল আছে, সুবলকে নেই, ও খুব হালকা। সব বিনাশ করেছে। 1 কেজি চালের ও মায়েরা ওইটা নাকি হালকা, তাহলে ভারী কোনটা হবে বলো? এ তবু কাঁধে উঠলে তবু বেঁচে থাকবো, এই উঠলে মরেই যাবো, ঠিক কি না? এই তাহলে আসলে খেলাটা হলো মায়েরা 24 জন বন্ধু আর কৃষ্ণ বলরাম 2, তাহলে 24 দিয়ে 26টা পাতা পাড়া হবে গাছ থেকে, তার মধ্যে একটা পাতা ছেঁড়া করে দিয়ে ওই ছিদ্র করে দিয়ে ছেড়ে দিয়ে ওই 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেবে। এবার সবার চোখ বেঁধে দেবে, একটা একটা করে সবাই পাতা তুলে নেবে, যার কপাল ভালো তার ভাগ্যে ভালো পাতা, আর যার ভাগ্যেই ছেঁড়া পাতা কপাল গেল। ওই সারাক্ষণ তাকে এই কাঁধে করে নিয়ে চড়তে হবে। এই তুই পাতা পেয়েছিস? দারুণ, এই তো টাটকা পাতা রে, এই ভালো পাতা ভালো। এই তোর পাতা কই? এই তোর পাতা কই? কানাই গিয়ে সবার পাতার খোঁজ দিচ্ছে, তোর পাতা কই? সুবল বলছে দেখ কানাই বদমাইশি করবি না, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতাটা কই? আমার পাতা কই? এইটা? আমি হলাম রাজার ছেলে, নন্দ রাজার ছেলে আমি। আমার বাড়িতে নবলক্ষ ধেনু, হ্যাঁ, ননি দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে যাচ্ছে, খেয়ে খায় কে খায় না তার ঠিক নেই, হ্যাঁ। তা সুবল বলছি তো ওই সব তত্ত্ব কথা তুই আমাদেরকে শোনাচ্ছিস কেন? তোর পাতা কই? বলে শোন, এসব তত্ত্ব কথা কেন শোনাচ্ছি জানিস? আমি রাজার ছেলে হয়ে আমি সবাইকে নিয়ে খেলা করি, আমার পাতা কোনোদিন খারাপ হতে পারে? ও মায়েরা তোমরা দেখে নাও, আমার পাতাই সব থেকে ভালো পাতা। এই দেখো, এই আমার ভাগ্যে যেই ছেঁড়া পাতা পড়েছে অমনি 24 জন ছুটে এসছে, চোর 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 চোর, আজকে কানের চড়বো, কানের কাঁধে চড়বো, কানের কাঁধে চড়বো। এগুলো সব নাটক, এতক্ষণ যা করলাম সব নাটক, সব কৃষ্ণ নাটক করছে। কোন পাতাটা ছেঁড়া আর কোন পাতাটা ভালো ও ব্যাটা জানে না, নাটের গুরু তো ওইটাই, ও সব জানে। হ্যাঁ, কোথায় গেল? এই যে নাটের গুরু, ওই নাটের গুরু পিছনে বসে আছে, এইটাই হচ্ছে নাটের গুরু, ও সব জানে। কিন্তু তবুও রোজ খেলার মধ্যে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন? ছেঁড়া পাতা না তুললে তো কোনো সখাকে তার কাঁধে বসাতে পারবে না, আর কাঁধে বসাতে না পারলে সখার চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। সুবল বলছে কানাই আজকে আমি তোর কাঁধে চড়ব। কানাই বলে আয় ভাই কাঁধে তোকে চড়াই, তোর চরণ দুটো বুকে জড়িয়ে ধরলে কত যে শান্তি পাই। তোমরা বলো আমি ভগবানের দাস, আমি ভগবানের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। এই সুবলকে কাঁধে চড়িয়ে সুবলের চরণ দুটি বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছে ওরে সুবল রে, তোর চরণটা বুকে জড়িয়ে ধরেছি যে কত আনন্দের, তুই কি জানিস? তোর তো পূর্ব স্মৃতি নেই, তুই তো জানিস না তুই কে ছিলিস, আমি তো জানি তুই কে ছিলিস। এই সুবল আগের জন্মে কে ছিল? শুনে নাও, আস্তে, কথা নয়, কথা বলো না বেশি, গানটা শোনো বেশি, কথাটা কম বলো। এই সুবল ছিল আগের জন্মে বিভীষণের পুত্র তরণী সেন। তরণী সেন বিভীষণের ছেলে। বিভীষণও যেমন রাম ভক্ত, তরণী সেনও ছিল বিরাট বড় রাম ভক্ত। কিন্তু বিভীষণ যখন চলে গেল রামচন্দ্রের কাছে, তখন তরণী সেন বাড়িতেই ছিল।
এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন রাবণের এক এক পুত্র সব মরেই যাচ্ছে। এমনকি তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎ পর্যন্ত মরে গেল, কুম্ভকর্ণ মরে গেল। তরণী সেন মনে মনে ভাবছে, বাড়িতে থেকে আমি যদি জ্যাঠার সঙ্গ না দিই, জ্যাঠা তো দুর্বল হয়ে পড়বে। এক এক করে সব মরে যাচ্ছে আমার জ্যাঠার ছেলে, দাদারা। তাই আমি যাব যুদ্ধ করতে। 12 বছরের ছেলে তরণী সেন, 12 বছরের ছেলে তরণী সেন আজকের সর্বাঙ্গে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম লিখে রাবণের কাছে এসেছে। রাবণের কাছে যে এসেছে, রাবণ রেগে গেছে। তরণী, শত্রুর নাম তুই গায়ে লিখে তুই আমার কাছে এসেছিস, তোর এত বড় সাহস! আমার সব কথা ছেলে বলি দিয়ে দিলাম, দেশকে বাঁচাবো বলে, শত্রুর সঙ্গে যুদ্ধ করব বলে। তরণী সেন বলছি, জ্যাঠা তুমি চিন্তা করো না, আমি তোমার হয়েই যুদ্ধ করব বলে আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। গায়ে তার নাম লিখেছি, আমার ছলনা। আমার গায়ে তার নাম দেখলে রামের মনে হয়তো দয়া হতে পারে যে শত্রু কেন আমার নাম গায়ে লিখে এসেছে, সে সেই যুগে যে দুর্বল হবে, আর আমি সেই সুযোগ বুঝে তার সেনাকে ধ্বংস করব। আমি তোমার সঙ্গে তোমার পক্ষ হয়ে লড়াই করতে যাচ্ছি। রাবণ বলে, বেঁচে থাক বাবা, বুদ্ধির তোর বলিহারি যায়। তোর বাবা পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শত্রুর পক্ষ দিয়েছে, তুই তার সেই মর্যাদাটাকে তুই রক্ষা করেছিস, তার কলঙ্কে তুই ঘুচিয়েছিস। যা, যুদ্ধে জয়ী হয়ে আয়। কিন্তু তরণী সেন জানে, আমিও আমার বাবার মতো শ্রীরামচরণের ভক্ত। একবার যদি প্রভুর সঙ্গে যুদ্ধ করতে যাই, আর তো ফেরা হবে না। তাই যাওয়ার সময় প্রভুর নাম নিতে নিতে যাব, তাতেই আমার সব কিছু পাওয়া হবে। সর্বাঙ্গে জয় শ্রীরাম, রাম 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 লিখে যুদ্ধক্ষেত্রে সে দাঁড়িয়েছে। বিভীষণ চমকে উঠেছে, ওই তো আমার ছেলে, এও এসেছে আর যুদ্ধ করতে। রামচন্দ্র জিজ্ঞেস করছে, বিভীষণ এই ছেলেটাকে আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, আর আমার নামই গায়ে লেখা। বিভীষণ মনে মনে ভাবছে, আমি যদি আজ সত্যি কথাটা বলি তাহলে প্রভুর মনে দয়া হবে, আমার ছেলেকে বধ করবে না, আর বধ না করলে ও রাক্ষস কুল থেকে উদ্ধারই পাবে না। মিথ্যে কথা বলতে হবে, প্রভু ও তো মায়াবী, তোমার নাম গায়ে লিখে এসেছে যাতে তুমি ওকে দয়া করো, আর সেই সুযোগে ও যেন তোমার সৈন্যকে ধ্বংস করতে পারে। এত বড় সাহস আমার নামের সঙ্গে কপটতা! চলো যুদ্ধ করো। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করছে তরণী সেন। ওইটুকু বাচ্চা এমন এমন অস্ত্র ছাড়ছে, রামচন্দ্র পর্যন্ত অবাক হয়ে যাচ্ছে, পেল কি করে এই অস্ত্র? শেষে রামচন্দ্র এমন একটি অস্ত্র প্রয়োগ করলো, সেই অস্ত্রের কাটন বিদ্যা জানে না তরণী সেন। ওই তীর বেগে ছুটে এসে কণ্ঠে লাগলো, ধড় থেকে মুন্ড আলাদা হয়ে গেল। ওই মুন্ডটা গড়াতে 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 এসে প্রভু রামের চরণে এসে পড়ল। তখনও সেই বদনে থেকে রাম 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 উচ্চারণ হচ্ছে। তখন রামচন্দ্র বলছে, এখন রামচন্দ্র বলছে, যদিও আমার শত্রু হবে, মরণের পরেও তো আমার নাম নেবে না জয় শ্রীরাম। ওই মুন্ডটি রামচন্দ্র হাতে তুলে ধরেছে, মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বলো ভক্ত তোমার নাম কি? এদিকে দেখছে বিভীষণ ঝরঝর করে কাঁদছে পাশে দাঁড়িয়ে। বিভীষণ, তুমি সত্যি করে বলো এই ছেলেটিকে? বিভীষণ বলছে, প্রভু আমার পুত্র তরণী সেন। কি করেছো বিভীষণ? নিজের পুত্রকে তুমি আমার হাত দিয়ে বধ করো? প্রভু, ও যদি তোমার হাতে বধ না হতো, ও তো উদ্ধার পেত না।
আমি মিথ্যে বলেছি। প্রভু রামচন্দ্রের নয়নে থেকে ঝরঝর বাড়ি ধারা ঝরছে। মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, ওগো ভক্ত, তুমি আজ যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলে রে তরণী, তোর কি চাই? তখন তরণী সেন বলছে, ওগো প্রভু, আমার পিতার কত বড় ভাগ্য তোমার চরণে সেবা করতে পেরেছে, কিন্তু পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে আমি তো তোমার চরণ সেবা করতে পারি না। তাই মরণে কালে তোমার নাম নিয়ে তোমার চরণে এসেছি। এই মরণকালে আমায় তুমি একটা বর দাও। বল বল, তুই যা চাইবি তোকে তাই দেব। তখন তরণী সেন বলছে, গো প্রভু, এই জন্মে তোমার শত্রু হয়ে জন্ম নিচ্ছি। যদি তুমি আমায় বর দিতে চাও, আমায় এই বর দাও, যেন আগামী জন্মে যদি আমি জন্ম নিই, আমায় বন্ধু করে জনম দিও। 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 তোমায় আমি মনের মতো আমি সেবা করব। আমায় বন্ধু করে জনম দিও। তোমায় মনের মতো সেবা করব। বন্ধু করে জনম দিও। আমি তোমার কাঁধে করব আর কাঁধে চড়ব। তখন বাধা দিলে আমি শুনব না গো। ওগো কাঁধে তোমার কাঁধে চড়ব, তোমার কাঁধে করব। বাধা দিলে শুনব না গো। ওগো মনের মতো আমি সেবা করব। ওগো বাধা দিলেও শুনব না গো। আমি মনের মতো সেবা করব। ওই তোমার চরণ দুটি হিয়ায় ধরে, মনের মতো সেবা করব। চরণ দুটি হিয়ায় ধরে মনের মতো সেবা করব। ওই ধুলায় গড়াগড়ি দিয়ে, মনের মতো সেবা করব। ধুলায় গড়াগড়ি দিয়ে আমি মনের মতো সেবা করব। মুখে হরি 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 বলে মনের মতন সেবা করব। ধুলায় গড়াগড়ি দেব। মনের মতন সেবা করব। কাঁধে করব, কাঁধে চড়ব। মনের মতন সেবা করব। আমার বন্ধু করে জন
আজ মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম সংকীর্তনে তিনি খেলা করছেন সুরধুনির তীরে। কীর্তন গানে যে খেলা, মায়ার নাচন ভোলানোর জন্য প্রেমের খেলা। মায়ার নাচনে আমরা সবাই নাচছি, কিন্তু মায়ার নাচন তখনই বন্ধ হবে যখন আমরা প্রেমের নাচন নাচব। এই যে চারিদিকে যা দেখছেন সব মায়ার নাচন। কেউ যদি একবার ভাগ্যক্রমে ওই গুরুচরণ পাদ পদ্ম আশ্রয় করে প্রেমের নাচনে নাচতে পারে, সে যে হরিনামের খেলায় যে মাতবে, সেই খেলা তার কখনো বন্ধ হবে না। তাই সুরধুনির তীরে আজকে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে, সঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে আজকের হরিনামের খেলায় মত্ত রয়েছে। সুরধুনি তীরে তিরমাহাবিল সই সমবয় বালক সঙ্গ। সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ। সুরধুনি তীরে তিরমাহাবিল সই তিরমাহাবিল সই সমবয় বালক সঙ্গ হে। সমবয় বালক সঙ্গ সমবয় বালক সমবয় বালক সঙ্গ হে। সমবয় বালক সঙ্গ হে। সমবয় সমবয় বালক সঙ্গ। সুরধুনি তীরে তিরমাহাবিল সই সমবয় বালক সঙ্গ সমবয় বালক সঙ্গ হে। সমবয় বালক সঙ্গ। প্রভু আমার সবার চরণ ধরে, জীবের চরণ ধরে, হাতে ধরে, পায়ে পড়ে বলে মধুর হরিনাম। হরে জীবগণ হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তি বিনাস্তি বিনাস্তি গতিরন্যথা। কলিযুগে নামে বিনা গতি নাই গতি নাই। তাই বদন ভরে বল হরি বল হরি হরি pasani zani da bada ma bani da pa ma ga ga re sa sa ga ma ba ma ga ma bani da ni pa da ba pasani re sa re ni sa da da ni ba ba da ma ma pasani da sa ni da sa ni da ভক্তগণ সঙ্গে লয়ে সবার চরণ জড়িয়ে ধরে। সবার চরণ জড়িয়ে ধরে বলে সেই মধুর হরিনাম। এই হরিনাম পেলে আর জগতে কিছুই দেওয়াবে না। ওই
আমার হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা, হৃদয় মন্দির হয় উতলা হরি নামের খেলা, আমাদের দূর হলো কিতাবে জ্বালা হরি নামের খেলা, দূর হলো কিতাবে জ্বালা হরি নামের খেলা, দূর হলো সংসারে জ্বালা হরি নামের খেলা। দূর হলো সংসার জ্বালা হরি নামের খেলা। পানি জামা গানি গানি সারে নিনি জানি নিজা ধানি ধানি বাদা মাবানি দা বাদা মাবানি নিজা নিজা মাবানি নিজা নিজা মাবানি নিজা নিজা কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, মামা গানি গানি জানি 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 দা বাদা মাবানি নি সানি পানি যা যা সানি পানি যা যা সানি পানি যা যা। রাধে 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, রাধে 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা নিতাই গৌর হরি 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 বলা হরি নামের খেলা, রাধে 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 বলা হরি নামের খেলা, কৃষ্ণ 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা, হরি 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 বলা হরি নামের খেলা। সমবয় বালক সঙ্গ, সমবয় বালক आनंद लीलामय विग्रहाय हे माभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय